শহরে একটু হালকা বাঁধালে কেমন হয়? ওই ওই খুন, ডাকাতি, রাহাজানি, চিন্তায় রে এগুলা শুরু হইলে পুলিশ ওইদিকে ব্যস্ত থাকবো, হোম মিনিস্টারও পেরেশান হইব। বাবা, তোমার কবরের এই পবিত্র মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে শয়তান তোমাকে জীবন্ত কবর দিয়েছে, আমার জীবন থেকে মায়ের আদর বোনের স্নেহ কেড়ে নিয়েছে, যার জন্যে হাতে চুরি না পড়ে আমি অস্ত্র তুলে নিয়েছি, তুমি দোয়া করো বাবা, সেই শয়তান দাউদ খান শহর নগর বন্দর যেখানেই থাক না কেন, প্রতিটি অলি গলি তন্ন তন্ন করে হলো আমি তাকে খুঁজে বের করব। যার জন্য আমি আমার মাকে হারিয়েছি, বল, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, সে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আমাকে মারবেন না বস, আমাকে মারবেন না। প্রফেসর ফিরোজ রশিদকে দিয়ে জ্যান্ত কবর দেওয়া শুরু করেছিলাম, আজও দিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো আমার সাথে যারা বেইমানি করবে তাদেরকে আমি এভাবেই জ্যান্ত কবর দিয়ে যাব। বস, শুধু তো মালি ধরিয়ে দেয়নি, আমাদের নামও বলে দিয়েছে। ওদিকে পুলিশ আমাদের কবর দেওয়ার ব্যবস্থা করছে। ওসব সামলাবার জন্য আমার ছোট ভাই জাভেদ খানই যথেষ্ট। জেল থেকে বের হবার পর সে এখন বিরাট পাবলিক লিডার। জনগণ ভালোবেসে নাম রেখেছে মহসিন খেদমতগার। আমি মহসিন খেদমতগার আপনাদের এই কথা দিতাছি, জনগণের জন্য জীবন দিতে হইলেও আমি এক পায়ে রাজি। হুজুর, কেন যে এক পায়ে কইলেন? দুই পায়ে কইলে পোক্ত হইতো না? হ্যালো, জি জি আছেন আছেন, মিটিং এ ব্যস্ত। স্যার, মিনিস্টার সাহেব আপনারে চায়। আমি কইছি ব্যস্ত। ঠিক কইছস, আমি মিনিস্টারের ধার ধারি না। আমার ব্যবসা পাবলিক নিয়া কারবার। ওই যে কইলাম না, যতই করিবে দান তত যাবে বেড়ে। আরে না, আপনি মিনিস্টার হন আর যেই হন, স্যার এখন কথা কইতে পারবো না। কি কইলেন? জনগণের প্রবলেম? তাইলে কথা কইব। স্যার, জনগণের প্রবলেম। আমরা তাহলে বসি, আপনি কথা বলুন। ভাইজান, আরে যান না, কথা তো হইল, বাকিটা আমি সারুন। কি দিবেন দেন? আপনার যান যান, আপনারা সবাই যান। হ্যাঁ ভাইজান, সালাম আলাইকুম। আহা, শোনেন, এইসব মিনিস্টার ফিনিস্টার বলতে হয়, আর পাবলিক আছিল তো।
এইবার বলেন স্মাগলিং কেমন চলতেছে? হ্যাঁ, কে ডিস্টার্ব করে? পুলিশ? ঠিক আছে, আমি সব ঠিক করে দিতেছি। পুলিশের ঝামেলা, ওহ, হোম মিনিস্টারে যদি বদলাইতে পারতাম। শহরে একটু হালকা বাঁধালে কেমন হয়? ওই ওই খুন, ডাকাতি, রাহাজানি, চিন্তাই রে, এগুলা শুরু হইলে পুলিশ ওইদিকে ব্যস্ত থাকবো, হোম মিনিস্টারও পেরেশান হইব। বক্সি বক্সি বক্সি, যা, ব্যাংক ডাকাতি দিয়েই শুরু হোক আমাদের জনসেবা। যা, যতই করিবে দান তত যাবে বেড়ে। এই যাবত, এই বেটা, যাবি কোথায়? যাবি রে? দে বেটা। লেডি কমান্ডো, যদি এই বাচ্চা বাঁচাতে চাও তাহলে আমাদের যেতে দাও, নইলে গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেব। ওটা সবাই চলে। আমাদের মেয়ে গেল গা, বাচ্চাদের নিয়ে গেল। হায় হায়, না জানি কোন মায়ের বাচ্চা। আমি বাচ্চা নিয়ে যেতে দেব না। বল, ডাকাতির মাল কোথায়? কে কে ছিল ওর সঙ্গে? ও মিয়া ভাই, এইটা আপনি কি কইতেছেন? ডাকাতির মাল আমি কই পামু? চাপকে পিঠের চামড়া তুলে নিলেই সব খবর বেরিয়ে যাবে। ও মিয়া ভাই, আমার কথা শোনেন, আমি বিএ পাস করছি, শহরে আইছি পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিতে। পথে দেখলাম হাউ কাউ ধুমধাম পুলিশ ফরাস, আর একটা মাসুম বাচ্চা কান্তাছে। আমি বাচ্চাটারে বাঁচাইলাম। মিথ্যে কথা। এই, এসব কি? এরাই আসল ব্যাংক ডাকাত, আর এই যে ডাকাতির টাকা। আসল ডাকাতদের সহ ডাকাতির সমস্ত টাকা আপনাদের কাছে পাঠালাম। এতে ন্যায়ের বন্ধু লেডি কমান্ডো। এত টাকা? ওরে বাবা রে, আর কাম নাই। এই শালা শহরে আমি আর একদিনও থাকুম না। পুলিশ অনেক চাঁদাবান মিথ্যে গেছে। আমি আমি গ্রামে গিয়া মাস্টারি করুম। ওরে বাবা রে, ও মা। মাফ করবেন মিয়া ভাই, সরি।
আপনি তো নারী মানে মহিলা মানে লেডি, আপনি মিয়া ভাই হবেন কেমনে না? তা তো বুঝলাম, কিন্তু এই নারী মানে মহিলা মানে লেডির গায়ে যেভাবে সে পড়লেন তার শাস্তি কি জানেন? শাস্তি? এইটা আবার কি কর? আমি তো দেখে শুনি আপনার উপর। বিশ্বাস কি? এই শহরে কতজন কত কায়দা করে যে মতলব হাসিল করে, আমার কোনো মতলব নাই। বিশ্বাস করতে পারি যদি কোনো প্রশ্ন না করে আপনি আমার সঙ্গে আসেন। কোথায়? ওহো, আবারও সে প্রশ্ন। আল্লাহ রে, হাইছিলাম পুলিশ হতে, আমি প্রথমে ঢুকলাম এক হাজতে, সেখান থেকে বাইরে আবার যে কোন হাজতে যাইতাছি তুমি জানো মাবুদ।